আজকে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটি হুড়োই বুড়োই ছোটই বড়ই সবাই খেতে পছন্দ করবে। অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে একেবারে হুবহু দোকানের মতন পটেটো চিপস তৈরি করে দেখাবো। তো তার জন্য প্রথমে এখানে আমি বড় ও মোটা সাইজের কিছু আলু নিয়েছি। যে যতটা বানাবেন সে অনুযায়ী আলুগুলো নেবেন। আলুগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আলুগুলো পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে পিল করতে হবে। তো পিল করা হয়ে গিয়েছে, এটাকে পিল করার সাথে সাথে পানির ভিতরে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা হচ্ছে উপরে কালো হয়ে যাবে। এটাকে এখন পাতলা করে স্লাইস করার পালা। তো স্লাইস করার সাথে সাথে পানির ভিতরে দিতে হবে, এজন্য আমি আগের থেকে এই মিক্সিং বলে পানি নিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এরকম কুর্নিতে মাঝখানে একটি ধারালো ব্লেড থাকে, যেটা হচ্ছে ঢেউ ঢেউ, ওটা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি, তাহলে চিপসের হচ্ছে যে ডিজাইন সেটা হবে। তো দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা এভাবে কেটেছি আর অর্ধেকটা কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়েছি। যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে করবে, চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারো, চাইলে একটু বেঁকা বেঁকা টাইপের করে কেটে নিতে পারো, তাহলে চিপসগুলো আরও বড় বড় হবে। তো দেখতে পাচ্ছ কাটা হয়ে গিয়েছে, কাটার সাথে সাথে আমি পানির ভিতরে দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছ পানিতে অনেক ময়লা, এটাকে যতক্ষণ না পানিটা পরিষ্কার ও স্বচ্ছ হচ্ছে ততক্ষণ এই আলুগুলো ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি এই আলুগুলো কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি, আর এখন এই পর্যায়ে আলুর পানিটা একেবারে স্বচ্ছ এবং একেবারে পরিষ্কার। তো এটাকে আমি এখন তুলে নিচ্ছি। তুলে পানিটা ঝরানোর জন্য একটি ছাঁকনির ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে ছাঁকনি নিয়েছি, আর এখানে আমি প্রায় আধা ঘন্টা মতন এভাবেই রেখে দেব। আধা ঘন্টা পরে একটি বড় প্লেট নিয়েছি, আর তার উপরে কিচেন টিস্যু দিয়েছি। টিস্যুটা দিলে পানি যে ভিজে ভিজে ভাব আছে এটা আর থাকবে না, আলুটা একেবারে ড্রাই হয়ে যাবে। তো সবগুলো কিন্তু আমার বিছানো হয়ে গেছে, দুইটি প্লেটে রেখেছি আর একটি বড় খামচা বলে সেটাতে রেখেছি। এটাকে আমি এখন ফ্যানের নিচে রাখছি। ভুল করে এটাকে রোদে শুকাতে যাবেন না, তাহলে এটি ভাজার পরে নরম হয়ে যাবে। এই ভুলটা সবাই করেন। আর এই পর্যায়ে কিন্তু এতে লবণ কিছু অ্যাড করা যাবে না। এদিকে একটি স্পেশাল মশলা তৈরি করছে। দুই চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া, চাট মশলা নেবে 1 চা চামচ, আর এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ রেগুলার লবণ, 1 চা চামচ দিয়েছি বিট লবণ, 1 চা চামচ দিয়েছি হচ্ছে চিনি গুঁড়া, আর দিয়েছি হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড দিলে এই চিপসটা একটু টকটক ভাব আসবে, চিনিটা দিলে তো মিষ্টি হবে। এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। 100% শিওর এটাকে তোমাদের একদম দোকানের মতন চিপসে তৈরি হবে। তোমরা বাসায় একবার ট্রাই করো, যদি দোকানের মতো না লাগে অবশ্যই কমেন্টে জানিও। চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তাতে মাঝারি আঁচে জাল করে নিতে হবে। প্রথমে একটি স্লাইস দেবে। এই পর্যায়ে কিন্তু আলুতে কোনোভাবে লবণ অ্যাড করা যাবে না। যখন এরকম বুদবুদি শুরু হয়ে যাবে তখন সবগুলো আলু চিপস দিয়ে দিতে হবে। আলুতে কিন্তু প্রচুর বাবলস হবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বাবলসগুলো আস্তে আস্তে কমে যাবে। তো আমি কিন্তু সব এখানে অর্ধেকটা আলু দিয়েছি। আলুগুলো দিয়ে এখন এটাকে জাল করে যাচ্ছি। কোনোভাবে জালটাকে হাইটে নেওয়া যাবে না। দেখতে পারছো আলুগুলোর কালার এমন এসছে। এখনও কিন্তু আলুগুলো তুলবো না, কালারটা আরেকটু গাঢ় হবে। তো এই পর্যায়ে কিন্তু আলুগুলো একেবারে পারফেক্ট হয়েছে। যখন সবগুলো কালার এমন হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু আলুগুলো তুলে নিতে হবে। এই পর্যায়ে যদি লবণ অ্যাড করেন তাহলে কিন্তু আলুটা 5 মিনিটের পরে কিন্তু নরম হয়ে যাবে।
আর যদি কোনো লবণ কিংবা রোদ্রে না শুকান তাহলে এই আলুটা অনেক সময় পর্যন্ত এরকম কুরকুরে থাকবে। তো বাকি অর্ধেকও আমি ভেজে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুগুলোর কালার কেমন হয়েছে। এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু আলুগুলো আবার তিতা হয়ে যাবে, তখন চিপসটা খেতে আর ভালো লাগবে না। তো আলুর চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম আলুর উপর থেকে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। বাস এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। বাস রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছ এটাকে চাপ দেওয়ার আগে কিন্তু ভেঙে যাচ্ছে। আমি কিছুটা আলু তোমাদের হাতের মুঠোয় নিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে গড়িয়ে গিয়েছে। তো আজকের এই আলু চিপসের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে ফলো করো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার